আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে মুর্শিদাবাদ জেলাকে মাদক মুক্ত রাখতে এবং সমাজকে সচেতন করতে এবার অভিনেতার ভূমিকায় নামলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার কয়েকজন শীর্ষ আধিকারিক। সমাজকে সুস্থ রাখতে এবং মাদকের কুপ্রভাব সম্পর্কে ছাত্রছাত্রী এবং যুব সমাজের মধ্যে সচেতনতামূলক প্রচার করার জন্য বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের দিন মুর্শিদাবাদ জেলার তরফ থেকে একটি সচেতনতামূলক তথ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পুলিশ সুপারের অফিসে আজ এই সচেতনতামূলক ভিডিওটি বহু ছাত্রছাত্রীকে দেখানো হয়। ড্রাগস দ্য আনটোল্ড স্টোরি অফ লালগোলা নামে এই তথ্যচিত্রে পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন ভগবানগোলা প্রাক্তন এসডিপিও উত্তম গড়াই এবং লালগোলা থানার ওসি অতনু দাস সহ একাধিক পুলিশ আধিকারিক। মুর্শিদাবাদের খ্যাতনামা পরিচালক সুরজ খানের নির্দেশনায় তৈরি হওয়া এই তথ্যচিত্রে দেখানো হয়েছে কিভাবে মাদক নেশা একটি পরিবারকে সর্বশান্ত করে দেয়। প্রায় 22 মিনিটের দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি গত ফেব্রুয়ারি মাসে লালগোলার বিভিন্ন এলাকায় শুটিং করা হয়েছে। জেলা পুলিশের একাধিক আধিকারিক ছাড়াও মুর্শিদাবাদ জেলার একাধিক পরিচিত মুখ স্বল্প দৈর্ঘ্যের এই তথ্যচিত্রে মাদক বিরোধী প্রচার করেছেন। তথ্যচিত্রের অন্যতম প্রধান চরিত্র উত্তম গড়াই বলেন, এই তথ্যচিত্রে 3 বন্ধুর গল্প দেখানো হয়েছে। তারা সকলেই মাদকের নেশায় আসক্ত ছিলেন। নেশার খপ্পরে পড়ে এক বন্ধুর মৃত্যু হয়। অপর একজন বন্ধু মাদকের নেশা থেকে মুক্তি পেতে রিহ্যাব সেন্টারে যান। তারপরে সে সুস্থ জীবনে ফিরে এসে পুলিশের বড় আধিকারিক হন। তৃতীয় বন্ধু মাদক ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করলেও শেষ পর্যন্ত তাকে আইনের মুখোমুখি হতে হয় এবং জেল যেতে হয়। এরপর আইন মোতাবেক সেই বন্ধুর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় পুলিশ। মুর্শিদাবাদ জেলার মাদক হাব লালগোলায় কিভাবে হেরোইনের উৎপাদন শুরু হলো সেই গল্প শোনাতে গিয়ে উত্তমবাবু বলেন, 90-এর দশকে মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে বেশ কিছু পরিযায়ী শ্রমিক রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিল। সেখানে কাজ করার সময় কিভাবে আফিন থেকে হেরোইন তৈরি করতে হয় তা স্থানীয় মাদক মাফিয়াদের কাছ থেকে শ্রমিকরা শিখে যায়। তিনি আরও বলেন, এরপর ওই শ্রমিকরা লালগোলা ফিরে এসে পরিচিত কয়েকজনকে গোপনে হেরোইন তৈরির ফর্মুলা জানান। সেই সময় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত লালগোলা থানার আন্তর্জাতিক সীমান্তে কোনো কাটা তারের বেড়া না থাকায় খুব সহজেই লালগোলার বিভিন্ন গোপন ডেরায় তৈরি হেরোইন বাংলাদেশের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পৌঁছে যেত। আন্তর্জাতিক বাজারে হেরোইনের বিপুল চাহিদা থাকায় লালগোলা ক্রমে মুর্শিদাবাদ জেলার হেরোইন হাব হিসাবে পরিচিত হয়। জেলা পুলিশ সূত্রের খবর, 2012-13 সাল নাগাদ হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকে হেরোইন উৎপাদন এবং পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে ব্যাপক অভিযান শুরু হয়, যা আজও চলছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ বলেন, ইতিমধ্যে এই বছর মুর্শিদাবাদ পুলিশ জেলায় 64টি এনডিপিএস মামলা হয়েছে এবং প্রায় 100 জন গ্রেপ্তার হয়েছেন। এর পাশাপাশি প্রায় 2000 কেজি নেশার দ্রব্য উদ্ধার এবং নষ্ট করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, স্বল্প দৈর্ঘ্যের এই তথ্যচিত্রের মাধ্যমে আমরা দেখেছি নেশার টাকা জোগাড় করার জন্য কিভাবে যুব সমাজ বিভিন্ন অপরাধের ঘটনায় যুক্ত হয়ে পড়ছে। তিনি বলেন, লালগোলার ভগবানগোলা সহ কয়েকটি থানা এলাকায় বর্তমানে মাদক মামলা বেশি হচ্ছে। আগামী দিন এই সংখ্যা আরও বাড়বে। আমরা মাদক ব্যবহারকারী এবং পাচারকারীদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করব। মাদক মামলায় জড়িতদের কঠোর সাজা সুনিশ্চিত করার জন্য পুলিশের তরফ থেকে প্রত্যেক মামলায় ভালো আইনজীবী নিয়োগ করার চেষ্টা হবে।